সালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন ধরেই দূরে কোথাও যাওয়া হয় না। শহরের আশেপাশে সব কিছু পাওয়া যায়, এই জন্য দূরে কোথাও যেতে হয় না। আমাদের এক বড় ভাই ইটালি থেকে আইছে 6 মাসের ছুটি নিয়া। 3 মাস গেছে গা বিয়া করব, কিন্তু ভাই বউ পায় না। থুকু বউ না মাইয়া। আমি কইলাম ভাই দোয়া করমুনে যাতে একটা বউ পান। আমারা কয় দূর মিয়া মাইয়া এনে বউ না। আমি কইলাম ঠিক আছে ভাই, দোয়া করমু যাতে একটা মেয়ে পান। দোয়া করার কিছুদিন পর ওই ভাই ভালো একটা মেয়ে পাইলো। বিয়া শাদী শেষ হওয়ার পর ভাই আমারে কইলো বিয়া তো কইরা লাইছি। আমি কইলাম কোন কি ভাই? ভাই কইলো হ। আমি কইলাম ভাই দোয়া করলাম কেমনে কি কিছু খাওয়াইবেন না? ভাই কইলো খাওয়ামু, কালকা লইও আমার লগে। কইলাম ঠিক আছে। আমাকে লাগে একটা পকেট গাড়ি করলো। আমরা 5 জন গেলাম পাগলা বাজারে। আমাদের সঙ্গে একজন ছিল যে নাকি খাবারের সম্বন্ধে ভালো ধারণা রাখে। তার মোটামুটি ওই বাজারের সব রেস্টুরেন্টের সম্বন্ধে জানা আছে। সে আমাদের নিয়ে গেল হাজি কাচ্চি ঘরে। ওইখানে মোটামুটি ভালো মানের খাবার পাওয়া যায়। ওনাদের এখানে তেহরিটা খুব ভালো এবং বোরহানি ভালো। একটা কথা বলে রাখা ভালো, লাস্ট কবে রেস্টুরেন্টে গিয়েছিলাম সে কথা ভুলে গেছি। আমাদের কবরস্থান কমিটির শাকিল ভাই বিদেশ যাওয়ার পর রেস্টুরেন্টে আর যাওয়া হয় না। সবাই তো আর শাকিল ভাইয়ের মতন না। আর আমাদের যা বেতন, এই বেতন দিয়ে কোনো রকম মাস টানাটানি। আমাদের আলী ভাই খুব ভালো মনের মানুষ। ওনার বলার সাথে সাথে আমাদের কথা ফালায় নাই, রেস্টুরেন্টে নিয়ে গেছে। ভাই কইলো তোমরা যা খাও খাও, সমস্যা নাই, টাকার কোনো সমস্যা নাই। ভাই ইটালি থাকে, টাকার কোনো সমস্যা নাই, ভাই ইটালি থাকে। ভাইয়ের যেমন বড় মন, আমরাও মোটামুটি বিলটা বড় করে দিলাম। আমাদেরকে বললো আর কিছু খাইবা? আমরা কইলাম না ভাই, একদিনে যদি সব খাইয়া লাই তাহলে তো আর কইতো না। আমরা দোয়া করি যাতে ভাইয়ের বিবাহিত জীবনটা সুন্দর কাটে। আল্লাহ যাতে সুখ শান্তি এবং সন্তানাদি দিয়ে ঘর ভরে ফেলেন। আমিন। আপনারাও মাঝে মধ্যে দাওয়াত টাওয়াত দিয়েন।